গুড মর্নিং বন্ধুরা, রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। তাহলে ব্লগটা দেখতে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কিন্তু নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমার ভিডিও দেখেন তারা আমার চ্যানেলটাকে অনেক অনেক শেয়ার করুন, আমার পাশে থাকুন। এখানে আমি সমস্ত কাপড় ধুয়ে মেলে দিচ্ছি, কারণ ঠান্ডার দিন তো খুব তাড়াতাড়ি দিনটা চলে যায় আর কাপড়গুলো শুকাতে চায় না। তার জন্য আমি আগে কাপড়টা ধুয়ে নিচ্ছি, তারপর বাসন টাসন ধোবো, ঘর মুছবো, সমস্ত কাজ করব। কিছু কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব আজ সকালের কাজ। তাহলে দেখতে থাকুন কেমন লাগছে। আমি মিউজিক দিলেই ভিডিওতে কপিরাইট এসে পড়ে, জানি না কেন কপিরাইট এসে পড়ে। আর আমি বেশি কথাও বলতে পারি না ভিডিওতে, তার জন্য ভাবি যে একটু মিউজিক দিয়ে দেবো, একটু কথা বলবো, কিন্তু মিউজিক দেওয়ারও উপায় নেই। যতদিনে আমি দেখি মিউজিক দিই বেশিরভাগই কপিরাইট এসে পড়ে। কাপড়গুলো ধুয়ে মা বলল চা বানাতে এসে পড়েছি। মাকে চিনি ছাড়া চা বানিয়ে দিয়ে তারপর আমারটাতে চিনি দিয়ে বানিয়ে তারপর আমি খাবো। এখানে মা চিনি ছাড়া চাটা মাকে দিয়ে আসছি প্রথমে। মা ওখানে কাজ করছে, মানে আজকে গোপসোনাদের ভোগ লাগাবে। আলমারি থেকে বাসন বের করছে ঠাকুরের, গোপুসোনাদেরকে ভোগ লাগাবে। কারণ অনেক দিন তো মা বাড়িতে ছিল না সেভাবে, তার জন্য গোপুসোনাদেরকে অন্ন ভোগ দেওয়া হয়নি। তার জন্য মা ভেবেছে আজকে দেবে। তো মা আমার কাজ করছে আর এদিকে আমি আমার কাজ করছি। তারপর চা বানিয়ে আমি চা আর বিস্কুট নিয়ে এখানে রোদে বসে বসে খাচ্ছি। আর যখনও রোদে বসে বসে খাই তখন আগের কথাগুলো মনে পড়ে যায়। আগে যখন আমরা যাই একই সাথে থাকতাম, তখন আমরা ঠান্ডার দিনে রুটি সবজি চা নিয়ে রোদে বসে বসে খেতাম গল্প করে করে। আর আমার চাটা আমার সবসময় আড্ডা দিয়ে খেতে লাগে। তার জন্য আমি সব কাজ করে তারপরে চা খাবো, এটা সিদ্ধান্ত নিতে নিতে আর চা খাওয়াই হয় না। এই কাজ কাজ থাকলে তখন কি হয়, মানে শান্তি মতো খাওয়া যায় না। অল্প আরাম করে চাটা খাবো, সেরকম ভালো লাগে। আর এক দুজন যদি থাকে তাহলে সবাইকে নিয়ে বসে গল্প করে করে খেলে তো আরোই আমার ভালো লাগে। তারপর চা খেয়ে ওষুধ খেয়ে আমি বাসন ধুতে বসে পড়লাম। বাসন ধুয়ে স্নান করে তারপরে এসে আমি মায়ের সাথে অল্প হেল্প করে দিব সবজি বানানোতে। আর ঘর ঝাড়ু ঘর মুছা এগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। এখানে বাসনগুলো ধুয়ে আমি টেবিলটার উপরে আমি সব বাসনগুলো উল্টিয়ে রেখে দিচ্ছি, শুকিয়ে গেলে ঘরে নিয়ে গুছিয়ে রাখবো। এখানে টেবিলটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে বাসনগুলো রেখে তারপর আবার বাকি যেগুলো বাসন ছিল সেগুলো মাজতে ধুতে এসে পড়েছি। এগুলো ফটাফট করে মেজে ধুয়ে নেব, তারপর আরও অনেক কাজ আছে। এখানে আমি সমস্ত বাসনগুলোকে উল্টিয়ে রেখে দিয়েছি। দেখুন, শুকিয়ে ভালো করে তারপর ঘরে নিয়ে রাখলে ভালো হয়, নাহলে জল জল হয়ে যায়, পুরো রান্নাঘরটা ভালো লাগে না। তারপর আমি স্নান করে এসে পড়েছি। এখানে দেখেন, এখানে মা ভোগের জন্য রান্না করা শুরু করে দিয়েছে। আর আমাকে বলছে শাকগুলো মা ধুয়ে রেখেছে, আমাকে বলছে একদম কুচি কুচি করে বানিয়ে দিতে। আর মা পাঁচফোড়ন চেয়েছিল, ফোড়নে দেওয়ার জন্য আমি বলছি জিরা নিয়ে নো, জিরাটা ভালো আছে, জিরা দিয়ে ফোড়ন দিয়ে রান্না করে নো, কারণ পাঁচফোড়নটা রান্নাঘরে ইউজ করা হয়ে গেছে আর তার জন্য আমি ওটা দিইনি। আর দেখুন, গোপুসোনারা এখানে বসে আছে, সবাই সেজেগুজে প্রসাদ পাওয়ার জন্য রেডি। অনেক দিন পরে ওদের ঠাম্মা ঘরে এসেছে, ওদের ঠাম্মা ওদেরকে ভোগ নিবেদন করবে, সেই খুশিতে ওরা সবাই বসে আছে সেজেগুজে।
মা ওখানে ভোগের রান্না করছিল, যা কিছু মানে আমাকে বলেছিল একটু গুছিয়ে দিতে, সব কিছু আমি গুছিয়ে দিয়ে মাকে রান্নাঘরে এসে পড়েছি। এখানে আমি ভাত আর ডালটা বানিয়ে নেব, আর এখানে মা বানাচ্ছে ঘেট সবজি, ফুলকপি আলুর তরকারি, 5 রকমের ভাজা, এগুলো বানাচ্ছে। আর অন্ন বানাবে, আর ডাল অল্প করে বানাচ্ছে। এগুলো দিয়ে ভোগ রান্না হবে। আর ছিল পালং শাক, বেগুন দিয়ে পালং শাক, 5 রকমের ভাজা, ঘের সবজি, ফুলকপির তরকারি, এতটুক দিয়ে ভোগ দেওয়া হয়েছে আজকে। আর এদিকে আমি রান্না করছি, আর এদিকে কাপড়গুলোকে উল্টিয়ে দিতে এসেছি, কারণ তাড়াতাড়ি রৌদ্রটা চলে যায় তো কাপড়গুলো শুকায় না, উল্টিয়ে দিলে শুকিয়ে যায়। এক সাইড শুকিয়ে গেলে আর এক সাইড উল্টিয়ে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায়। তার জন্য আমি মাঝখানে এসে কাপড়গুলোকে উল্টিয়ে দিয়ে যাই, রোজই এরকম করি। এখানে লেবু গাছ, গোলাপ ফুলের গাছেদের জন্য আমার কাপড় মেলতে খুবই অসুবিধা হয়। কাপড়টাতে খালি গোলাপের ডালটা লাগছিল, অনেক বিরক্ত লাগছিল। তারপর কাপড়টা আমি ভালো করে উল্টিয়ে দিয়ে আমি ডালটা কেটে দিলাম, কেচি এনে ঘরের থেকে ডালটাকেই কেটে দিলাম। কিন্তু লেবু গাছও, লেবুর ডালও এই সাইডে এসেছে, কাপড় যেখানে মেলি, কিন্তু লেবুর ডালটা আমি কাটবো না, কারণ এই সাইডের ডালগুলোতে অনেকগুলো লেবু ধরেছে, আর ফলন্ত গাছকে কাটতে নেই, তার জন্য কাটবো না। যতই কষ্ট হোক লেবু গাছগুলোকে রাখবো আমি। আর এখানে মা ভোগ লাগিয়ে দরজা বন্ধ করে দিয়েছে, আর এখানে আমরা সবাই প্রসাদ নিতে বসে পড়েছি। এখানে সবাইকে প্রসাদ দিয়ে আশেপাশের 2 ঘরে আমরা প্রসাদ দিয়ে এসেছি আমি, দিয়ে তারপর আমরা 3 জন বসে পড়েছিলাম, আমার বড় ছেলে, আমি আর আমার শাশুড়ি মা প্রসাদ নিতে বসেছিলাম। আর কালকে ভিডিওটা শেষ করতে পারিনি, তাই আর পরের দিন সকালবেলা রুটি বানাতে ভিডিওটা শুরু করেছি। আর একটা রেসিপি আজ আমি আপনাদেরকে সাথে শেয়ার করব। আজকে আপনাদেরকে দেখাবো বিনস ভর্তার রেসিপি। তাহলে দেখতে থাকুন বিনস ভর্তার রেসিপিটা আমি কিভাবে বানাই। বিনসগুলোকে প্রথমে কুকারে সিটি মেরে নেব, তারপর সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিয়ে শুকনো লঙ্কা ও কালো জিরা ফোড়ন দিয়ে সেটাকে ভালো করে মেখে, তারপর শুকনো লঙ্কা আর লবণ দিয়ে তেল দিয়ে ভালো করে মেখে নেব। এভাবেই আমি বিনস ভর্তাটা বানাবো। এখানে আমার বিনসগুলো সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে রেখেছি। তারপর একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে আমি সর্ষের তেল, 2টো শুকনো লঙ্কা আর কালো জিরা দিয়ে ভালো করে ভেজে নেব। কালো জিরা আর শুকনো লঙ্কাটাকে ভাজা হয়ে গেলে আমি শুকনো লঙ্কাগুলোকে নামিয়ে রাখবো। এখানে আমি বিনসগুলোকে ভালো করে চটকিয়ে নিয়েছি, চটকিয়ে নিয়ে যে লম্বা লম্বা যেগুলো আঁশ আছে এগুলো আমি বাইরে করে নিয়েছি, কারণ খাওয়ার সময় মুখে পড়লে আঁশগুলো তখন ভালো লাগবে না। তারপর এখান থেকে শুকনো লঙ্কাগুলো নামিয়ে নিচ্ছি, নামিয়ে নুনের সাথে ভালো করে শুকনো লঙ্কাটাকে চটকিয়ে নেব। তারপর আমি এখানে সর্ষের তেল আর কালো জিরাটাকে দেব, বিনসের মধ্যে দিয়ে মেখে নেব। এভাবেই রেসিপিটা আমি বানিয়েছি, একবার আপনারাও খেয়ে দেখবেন, অবশ্য আমার যেরকম ভালো লাগে আপনাদেরও ভালো লাগবে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, বন্ধুরা একটা লাইক করবেন বন্ধুরা, আপনারা প্লিজ 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 অনেক অনুরোধ করে বলছি, একটা লাইক করবেন যাতে আমি বুঝতে পারি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগছে কিনা না। আর পারলে একটু কমেন্টও করবেন, কেমন। আর তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবার একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। বাই, রাধে রাধে।